হরে কৃষ্ণ মা দেখবে ছেলেকে ছোটবেলা থেকে মোবাইল ধরিয়ে দেবে। হ্যাঁ অনেক জায়গায় যাই তো ও মা একটুখানি বসে যান। হ্যাঁ অনেক জায়গায় যাই তো অনেক মায়েরা বলে বাবু সত্য বাবু আগে আমার ছেলে না মোবাইল ছাড়া ভাত খায় না। জানেন সত্য বাবু আগে আমার ছেলে না বাইক ছাড়া কোথাও এক পাও নড়ে না। তাদের কাছে হাত জোড় করে বলি মা যাদের ছেলে মোবাইল ছাড়া ভাত খায় না এটা কিন্তু প্রশংসারও কথা না। ছেলেটা অল্প বয়সেই ফুটে যাবে। ফোটা বোঝেন তো? ফোটা বোঝেন? এখন ফুলকপির সিজন। যতদিন শীত ছিল ততদিন কিন্তু ফুলকপি টাইট ছিল। শীত মানে চাপ ছিল, শীতের চাপ ছিল, ততদিন ফুলকপিটা বাগানে টাইট ছিল। আর যেই না কুয়াশা পড়া শুরু হয়ে গেছে, কুয়াশা পড়েছে মানে গরম হয়েছে, তার মানে জানবেন ফুলকপি ফুটতে শুরু। যতদিন ছেলেটাকে ঘরে চাপে রাখবেন না মোবাইল দেওয়া যাবে, ছেলে কদিন না খায় খাবে। যতদিন ছেলেকে চাপে রাখবেন ওই ছেলে কাদার গোলা বাবা, কাদার তাল। ওই ছেলেকে যত চাপে রাখতে পারবেন তত ওই ফুলকপির মতো টাইট থাকবে। আর যেই গরম ফুটে কুয়াশা পড়বে মানে হাতে মোবাইল দিয়ে দেবেন, বাইক দিয়ে দেবেন, ও অল্প বয়সে ফুটে যাবে। বুঝতে পেরেছেন ভক্তমণ্ডলী? মাগো ছেলেকে বাইক না দিয়ে মোবাইল না দিয়ে বরং সাধু সঙ্গে ঠেলে দিন। অল্প বয়স থেকে বলে তারা যে আসতে চায় না। আচ্ছা বলুন তো আমরাও কি আসতে চাই বাবা মায়েরা? আচ্ছা বলুন ওই নিম পাতার স্বাদ কি? নিম পাতা টক লাগে তো, নিম পাতাতে নিম পাতা তেতো লাগে, কালো মেঘ তেতো লাগে, হ্যাঁ উচ্ছে পাতা উচ্ছে তেতো লাগে, তবু আমরা খাই কেন? জোর করে খাই। তেতো জোর করে খাই কেন? ওগুলো জোর করে খেলে শরীর ভালো থাকবে, মন ভালো থাকবে, চিত্ত ভালো থাকবে। আর যেগুলো মুখরোচক, যেগুলো আরামদায়ক, যত আরাম তত ব্যারাম। মানে আরামদায়ক মুখরোচক কি? তেলে ভাজা। ওই তেলে ভাজা খাবেন, আর দ্বিতীয়বার যখন পেটে গিয়ে ভাজা হবে তখন বুঝবেন বাবা অ্যাম্বুলেন্স ডাক রে, এ যাই যাই অবস্থা। কি তাহলে নিম পাতা কালো মেঘ তেতো লাগে, জোর করে খেতে হয়। তেমন হরিনাম জোর করে খেলে কি হবে না? নিম পাতা জোর করে খেলে যেমন শরীর সুস্থ থাকবে, হরিনামে কেউ বসতে চায় না, হরিনাম শুনতে ইচ্ছে হয় না। জোর করে শুনে নিন, যদি একবার জোরে ঢুকে যায় কানের মধ্যে আর জীবনে ছাড়তে ইচ্ছে হবে না। চঞ্চল চিত্তটা স্থির হয়ে যাবে, আপনি স্থির পাক্কা হবেন। যতদিন না স্থির হতে পারবেন ততদিন গোবিন্দকে লাভ করতে পারবেন না। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। তাই সবাই মিলে বলুন। তাই নামদেব বামদেবকে শিখাচ্ছে। আমরা যেমন ঘরের দাদুকে শিখাই, কি শিখাই? এ দাদু ভাই বল, দুষ্টামি করিস না, বল একটু নাম করত, আমার গুরুদেব শিখিয়েছিল, বল। মায়েরা আপনারাও করুন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, বলুন হরে রাম হরে রাম 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 হরে হরে, বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলুন
তালে তালে জোরে জোরে বাহ আরে হরি বল। সত্যি কথা বলতে কি আবার আসবো কিনা জানি না এই বাবাজির মেলায়, আর যদি আসি আর সম্প্রদায় আনবো। হ্যাঁ হরে কৃষ্ণ, এই তো সম্প্রদায় তৈরি হয়ে গেছে, মহানন্দ সবাই মিলে রাধে রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে বলুন হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে। বামদেব গান শেখাচ্ছে কাকে? নাতিকে নামদেবকে। নামদেব হরি হরি বলে গো, হরি হরি বলে ও তো তোকে বাহু তুলে দেখো, হরি হরি বলে গো, বাহু তুলে দেখো হরি হরি বলে হরি নামের কেমন সুধা আছে, হরি হরি বলে গো। দেখো পরে সবে হরি হরি বলে হরে কৃষ্ণ। দুষ্টু ছেলে কিসে বস? কিসে বস? মোবাইল নামে বস। যত দুরন্ত ব্যক্তি হোক না কেন, যদি একটু জোর করে খাইয়ে দিতে পারে, সবাই এখানে বস, নামে বস। নামদেব নামেই বস হয়ে গেল। দাদু বামদেব বলছে, ওরে নামদেব, তোর আমার নাম রাখা সার্থক হয়েছে রে, আজ থেকে তুই নামেই বসে যা, তোর নাম নামদেব। দাদু প্রত্যেক দিন বামদেব কি করে, ওই ঠাকুরের ভোগ লাগায়। মাগো এখান থেকে একটু মন দিয়ে শুনুন, একটু মন দিয়ে, বিশেষ মন দিয়ে শুনুন। এখান থেকে প্রত্যেক দিন ভোগ লাগায়, আরতি করে, আর গান গায়। আর নামদেব কি করে জানেন? ওই যে জানলা দিয়ে, ঠাকুর ঘরের জানলা দিয়ে উঁকি দিয়ে দেখে। দুরন্ত ছেলে তো, বল দাদু শিখিয়েছে নামে বসে যা। হ্যাঁ, প্রত্যেক দিন ঠাকুরের কাছে বামদেব বলে, ঠাকুর গোপীনাথ, তুমি তো আমার ঘরে থাকো, তুমি ভালোই তো আছো, আমার নাতি দুরন্ত নাতিটাকে একটু শান্ত করে দাও না। কাঁদে আর বলে। আর নামদেব কি করে? হরে কৃষ্ণ মা, ওই জানলা দিয়ে ভোরের বেলায় কাপড় ঘেরা, তবু মায়ের কোল থেকে এই শীতের বেলায় গো মা উঠে এসে ওই দাদু আরতি করছে। হ্যাঁ, সকাল বেলায় জাগাচ্ছে ঠাকুরকে। হ্যাঁ, তবুও এই শীতকে উপেক্ষা করে হ্যাঁ নাতি ছুটে এসেছে। দাদু গাইছে, রাই জাগো স্বামী জাগো বলে সুখ সারি বলে, রাই যাবো স্বামী যাবো বলে সুখ সারি বলে। আরে কত সুখে নিদ্রা যাও হে শ্যামী মালিকের কোলে।
দাদু আরম্ভ করে দিল রাই জাগো লক্ষ্যটা কিন্তু জানলা দিল জানি বলে সুখসারি বলে সুখসারি বলে দাদু আমি তো জানলা দিয়ে দেখছিস কেন ঠাকুরের ভোগ লাগানো হচ্ছে সকালবেলায় রাই জাগরণ করেছি ঠাকুরের আরতি করব ভোগ লাগাবো তুই কি দেখছিস দাদু তুমি যা করছো তাই দেখছি বাহ তুই জানলা দিয়ে উকি মারবি কেন আয় আমার কাছে আয় বস দাদুও গায়ে নাতিও গায়ে রাই জাগো বলে সুখসারি বলে রাই জাগো বলে সুখসারি বলে ভোর হয়ে গেল এমনি করে দিন কাটে আর দুরন্ত ছেলে তোমার সকালবেলায় দাদু তন্তুবাই মানে কাপড়ের ব্যবসা করে কাপড়টা মাথায় নিয়ে যখন বাজারে চলে যায় নামদেব দিনে দিনে একটুখানি বড় হয়েছে তখন 9 বছরের হয়ে গেছে হ্যাঁ গো মা এই নামদেব কি করে জানেন ঠাকুরকে বাইরে বের করে নিয়ে আসে যখন ওই যে দাদু মাথায় কাপড়ের পুটলিটা নিয়ে বাজারে যায় আর এই সুযোগে নামদেব থাকে বলে বুড়ো চলে গেছে বাজারে এই সুযোগ এবারে ঠাকুরকে সিংহাসন থেকে উঠিয়ে নিয়ে এবার চলে সকাল হলে কোথায় পাড়ায় যায় এই যেন বুলা ঠাকুর হয়ে বুলা ঠাকুর বোঝেন হ্যাঁ মা পাড়া আসছে তুই খোল বাজাবি কেন বুলা ঠাকুর নিয়ে যেতে পারিস হরে কৃষ্ণ মা আমি রাস্তায় আসছি গাড়িটা সুকুমার দা ড্রাইভার ভাই আমি তো ভাই দাঁড়াও দাঁড়াও কি দেখি একটু মেদিনীপুরের কি ব্যাপারটা আচ্ছা এইটা কি কোথায় নিয়ে যাচ্ছেন দুজন একজন কংসালবাদ যাচ্ছেন রাস্তায় রাস্তায় বলে বাবু আপনাকে দেখে মনে হয় কীর্তনিয়া এই আমাদের বুলা ঠাকুর মানে এ মাঠে মাঠে ঘুরে বেড়ায় বলে মাঠে নয় পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে আপনি এমন করে বলছেন আরে বাবা আমি জানি না বলছি ব্যাপারটা কি হ্যাঁ গো মা এই বিশেষ করে মেদিনীপুরেই বেশি দেখা যায় হ্যাঁ আরে যে গোবিন্দ যে রাজার ছেলে যে মহাপ্রভু ভক্তের প্রাণধন তাকে কি নিয়ে কি পাড়ায় যাওয়া যায় সে তুমি ভিক্ষা করবে গোবিন্দ হ্যাঁ গোবিন্দের জন্য গোবিন্দের ভোগ লাগানোর জন্য বাড়িতে তোমার আরাধ্য দেব ভগবান থাকবে এই বেটা আর কোনোদিন বেরোবে না আর যদি কোনোদিন তোমাকে দেখতে পাই কি করবে তুমি আমায় খাইয়ে দেবে আরে ভগবান খাওয়াবে না এই রকম করতে করতে তোমার একদিন লুপ্ত হয়ে যাবে হ্যাঁ গো মা ওই বেটাকে বুঝিয়ে বললাম যাও বাড়িতে ভগবানকে রাখো আর গিয়ে একটু গোবিন্দের জন্য গৌরহরির জন্য ভিক্ষা চাও পাড়ায় পাড়ায় তাতে তোমার পুণ্য অর্জন হবে বৈষ্ণবের ছেলে ভিক্ষাই হলো পাথেও শেষের দিনের পাথেও তোমার নিজের সেবা হবে গোবিন্দ সেবা দেওয়া হবে কিন্তু এ তো বুলা ঠাকুর করে ফেলেছে কে নামদেব হ্যাঁ এবার ওই কোলে করে নিয়ে বলছে এই যে এই হ্যাবলা কাবলা বীরবীরের টিপটিপে এই ঠাকুর বসিয়ে দিলাম সবাই মিলে বল গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় রাধা মনোহরি গোবিন্দ জয় জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় রাধা রমণ হরি গোবিন্দ জয় জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় রাধা রমণ হরি গোবিন্দ জয় হরি গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় রাধা রমণ হরি গোবিন্দ জয় বলো গোবিন্দ জয় জয় গোপাল
ভাই সর্বনাশ কি করছিস রে? এই নামে দাদু এলে তোকে আসতো রাগবে। ওই দেখ তোর দাদু আসছে, বিকাল হতে না হতেই বামদেব বাজার সেরে দিচ্ছে। বামদেব কিন্তু দূর থেকে দেখে ফেলেছে, ছুটে গিয়ে ঠাকুর ঘরে ঠাকুরকে রেখে দিয়ে মায়ের কোলে গিয়ে দাঁড়িয়ে আছে, মায়ের পেছনে গিয়ে দাঁড়িয়ে আছে, মায়ের পেছনে গিয়ে দাঁড়িয়ে আছে। এমন সময় বামদেব বলছে, মুক্তা, ও মুক্তা। আগে বাবা, সে আমার দুষ্টু দাদু ভাইটা কোথায় রে? বাবা, ও বাচ্চা ছেলে, ওকে তুমি বুঝিয়ে বলো বাবা। তুমি অনেক ওই হরি নামে মন মাতিয়েছো, কিন্তু এ বেটা দেখছি সবকিছু দুরন্তপনা বাদ দিয়ে ঠাকুরকে নিয়ে দুরন্তপনা শুরু করেছে। কি করি বলো তো বাবা, একে হাত ছেড়ে দাও। দাদু ভাই, এইভাবে ঠাকুরকে নিয়ে খেলা করতে নাই ভাই। বেশ দাদু, আমি আর কোনোদিন করব না দাদু ভাই, আমি আর কোনোদিন ঠাকুরকে নিয়ে আমি পাড়ায় যাব না। প্রত্যহ দিন দাদু যেমন করে সেবা দেয় তেমন করে শিখে নেয় ছোট্ট বাচ্চা ছেলে 9 বছরের নামদেব। আজকের ব্যবসার কাজের জন্য বামদেবকে একটু অনতি গ্রামে যেতে হবে, বিগ্রামে 3 দিনের জন্য যাবে। হরে কৃষ্ণ। এদিকে সেবা করবে কে? তখনকার দিনের বিধবা রমণীদেরকে সেবা পূজা, ভোগ লাগানো নিষেধ, আর সেবা পূজার যা কিছু করবে এই বিধান ছিল বাবা। এখন তো আর নাই, সবাই ভোগ লাগাতে পারে। হরে কৃষ্ণ। এইবার মুক্তাবাই ভোগ লাগাবে না, চিন্তা এলো কে ভোগ লাগাবে? ঠাকুরের ভোগ দেবে কে? ভোগ দেখাবে কে? দাদু ভাই, ও দাদু ভাই, নামদেব আয় তো ভাই, আমি কয়েকদিনের জন্য আমি ব্যবসার কাজে বাইরে যাব, তুই ভোগ দিতে পারবি গোপীনাথকে? পারবো পারবো, সব থেকে নিয়েছি। কিন্তু দাদু, ও দাদু, কিরে মন্ত্রতন্ত্র তো শিখালেন না? আদো আদো কথা বলতে পেরেছেন তো? 9 বছরের ছেলে, এখনকার বাবা 9 বছরের ছেলে একদম সে 9-এ পড়ে। জয় রাধে, মুখে কই পড়বে? 9 বছরের ছেলে একটু তোতলে তোতলে বলছে, দাদু ওই যে আমার পুজোটা মন্ত্র শিখালে না? ওরে ভাই, এতদিন ধরে কি শিখলি? বারবার বলতো মন্তর 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 মন্তর। কি গো মা, আপনারাও বলুন মন্তর 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 মন। কি গো মা, কারা কারা বাড়িতে গোপাল সেবা করেন একটু হাত তুলবেন তো কৃপা করে? ঠাকুর সেবা করেন না? কারা কারা ঠাকুরকে জল দেন একটু হাত তুলুন। বাহ, চরণে ধন্য, চরণে প্রণাম মা, ধন্য হলেন এই কীর্তন শ্রবণ করে। মন্ত্রতন্ত্রের প্রয়োজন নাই, কীর্তনিয়ারা এসেই শিখাবে এটা করতে হয়, ঝাঁটা কোথায় রাখতে হয়, ফুলো কোথায় রাখতে হয়, এটা কোথায় রাখতে হয়, সেটা কি করতে হয়, পুজো কেমন করতে হয়, প্রণাম কেমন করতে হয়, কোনটার প্রয়োজন। রামকৃষ্ণ দেব একটু আগে বলেছিল না, মনে বাসনা থাকিলে কি হবে বলো না, জপিলে তুলসী মালা, হৃদয়ে কামনা থাকিলে কি হবে বলো না, চিতে কামনা থাকিলে তিলক সেবিলে মিলে কি চিকন কালা। মনের সরলতা নিয়ে বলুন মন্তর মন্তর মন্তর। আমার গুরুদেব বলতেন, বাবা বাজার থেকে থালা থালা আপেল কলা নিয়ে এসে আর ওই যে দূর দেশে গিয়ে গঙ্গার জল তুলে এনে গঙ্গার জল দিয়ে ওই ফলমূলকে ধুয়ে ঠাকুরের সেবা দিলে ঠাকুর সেবা নেয় না রে। ঠাকুরের আসল সেবার বস্তু কি জানিস? নিজের কর্ম ফলটাকে নয়ন জলে ধৌত করে শিশুর মতো মন নিয়ে একটু জল ফেলে, নয়নের জল ফেলে হা গোবিন্দায় নম বলে, তাও যদি বলতে কেউ না পারে, বলো গোবিন্দ আমি তোমার, তুমি আমার, আর যে তুমি ছাড়া আর কেউ নাই। সেটাই হবে গোবিন্দের আসল সেবার বস্তু। নিজের কর্মফল আর সেই ফলটাকে নয়ন জল দিয়ে একটু ধৌত করো।
দাদু ভাই মন্তর মন্তর বল চল, তাহলে পারবি তো? দাদু শিখে ফেলেছি, মনকে তোরা তো পারবে যে, সেটাই হলো পূজার মন্ত্র। বেশ তো, এই তো যেমন দাদু তার তেমন নাতি। হ্যাঁ, এবার চলেছেন এই যে বামদেব বাজারে, আর এদিকে তখনকার দিনে বাবা দড়ি প্যান্ট পরতে হতে জানেন তো? হ্যাঁ, আপনারা কেউ কেউ পরেছেন? হ্যাঁ, ওই যে আমার বাবা বলছে হ্যাঁ পরেছি, আমিও পরেছি। হ্যাঁ, দড়ি প্যান্টটা পরা আছে। হ্যাঁ, তন্তুবাইয়ের ঘরের ছেলে তো, অত কিছু ভাব ছাপ নাই, শুধু মনটা পরিষ্কার রাখতে হবে, গোবিন্দ সেবা দিতে হবে। দাদু এটাই শিখিয়ে দিয়েছে। হ্যাঁ, এবার বাম হাতে প্যান্টটা ধরেছে, প্যান্টটা একদিকে পড়ে যাচ্ছে আর একদিকে ধরে আছে, গিয়ে বলছে মা, ও মা, মা কি রে, আজকের আমি গোবিন্দ সেবা দেব, গোপীনাথকে সেবা দেব, দাও কি ভোগ লাগাবো। এই তুই সেবা দিবি কেন? তুই জানিস সেবা দিতে? দাদু আমাকে অনুরোধ করেছে, এমনি না। দেখেছেন আজকের অনুরোধের আসর কিনা? কিন্তু আজকে ঠিক ঠিক অনুরোধের আসর না। কিন্তু দেখুন বলছে এই মা, বলে এই মা এ কে রে? এই দুষ্টু ছেলে আরো দুষ্টুপনা বেড়ে গেছে। এই কি রে, দাও তাড়াতাড়ি দাও। ওদিকে লালটু কালটু পল্টু বিল্টু সব দাঁড়িয়ে আছে, মোড়ে মোড়ে আমাকে খেলতে যেতে হবে না? বলি তুই এমন করছিস যেন দাদুর থেকেও বড় পূজারি হয়ে গেছিস। তা তো হবো, নাহলে দাদু আমাকে অনুরোধ করে না। প্যান ভালো করে পড়তে পারে না ঠাকুর পুজো, আর বাবারও কাজ নেই, কোথায় চলে গেল, আর একেই দায়িত্ব দিয়ে গেল, যা করবি কর গা, তোর দাদু নাতি বোঝ গা। হ্যাঁ, এই বলে মা মুক্তাবাই বলছে এই নে বাবা, এই যে 24টা নাড়ু ওই যে করা আছে, নিয়ে যা, ঠাকুরকে ভোগ লাগাবে। এইবার এক হাতে প্যান ধরেছে, হাতে প্যানটা ধরেছে, আর গিয়ে বলছে এই যে গোপীনাথ, ও গোপীনাথ, এই নাও, এই নাও, দেখি ওঠো না, ওঠো। কি রে বাবা, কোথায় নিয়ে এসেছি, হুড়ুম হুড়ুম করে উঠে পড়বে আর খেয়ে নেবে, আরে কি উঠছে না কেন? ওঠো। এই দেখো আমার সময় নাই, কিন্তু ওই মোড়ে মোড়ে লালটু কালটু পল্টু বিল্টু সব দাঁড়িয়ে আছে, আমাকে খেলতে যেতে হবে না, খেয়ে নাও। দেখছে এ তো নড়েও না ছড়েও না, নড়েও না চড়েও না, নড়েও না চড়েও না, না ছড়েও না, নড়েও না চড়েও না, কোনো কথা বলে না ঠাকুর, নড়েও না ছড়েও না, কোনো কথা বলে না, নড়েও না চড়েও না। খাবি না? ও আমারই তো মুড। ভোগ থালিটা রেখে দিয়ে বাইরে গিয়ে দাঁড়িয়েছে, ভোগ থালিটা রেখে দিয়ে বাইরে গিয়ে দাঁড়িয়ে বলছে গোপীনাথ, দাদু তোমাকে প্রত্যেকদিন আচ্ছাদন দিয়ে খাওয়ায়, আমারই তো ভুল। এই যে জানলা বন্ধ, কপাট বন্ধ, সব কিছু বন্ধ করে দিয়েছি, এবার কিন্তু খেয়ে নেবে, কিন্তু কেমন? হ্যাঁ, কিছুক্ষণ বাইরে দাঁড়িয়ে যেই না বাচ্চা ছেলে তো ধৈর্য আর কতক্ষণ, একটুক্ষণ পরেই খুলে দিয়ে দেখে কি যেমন নাড়ু তেমনি আছে, যেমন নাড়ু তেমনি আছে, যেমন নাড়ু তেমনি আছে, যেমন নাড়ু তেমনি আছে। গোপীনাথ সিংহাসনে বসে রয়েছে, যেমন নাড়ু তেমনি আছে, দেখো সিংহাসনে বসে রয়েছে, যেমন নাড়ু তেমনি আছে। কি গো, মা 24টা নাড়ু করে দিয়েছিল, সব দেখছি
কোনে কোনে সব নাড়ু পড়ে আছে, তুমি খাবে না? ও দাদু অনেক মন্ত্র জানে, কি করব বলো, আমি তো জানি না। আচ্ছা বেশ, আচ্ছা আমি এবার বুঝতে পেরেছি, তোমার কপালে মাথার উপরে চূড়ো, হাতে বাঁশি, এটাই তো খোলা হয়। ওই মাথায় চূড়ো থাকলে ব্যথা করে না, হাতে বাঁশি ধরে রাখলে কেউ খেতে পারে? হ্যাঁ, এই চূড়ো খুলছে, একবার বাঁশিটা টেনে খুলছে, ভগবান মনে মনে ভাবছে এবার আমার কাছা ধরে টান দেবে, সব খুলে দেবে, কি করি রে বাবা। গোপীনাথ লহ গো পূজা, লহ গোপীনাথ প্রণাম জানাই আমি চরণে তোমার। লহ গো পূজার ফুল, লহ গোপীনাথ প্রণাম জানাই আমি চরণে তোমার। লহ পূজার ফুল, লহ গোপীনাথ প্রণাম জানাই আমি চরণে তোমার। লহ গো পূজার ফুল, লহ গোপীনাথ প্রণাম জানাই আমি চরণে তোমার। জীবনে মরণে প্রভু গোয়ামার প্রণাম জানাই আমি চরণে তোমার। জীবনে মরণে প্রভু গো তোমার প্রণাম জানাই আমি চরণে তোমার। লহ পূজার ফুল, লহ গোপীনাথ প্রণাম জানাই আমি চরণে তোমার। লহ গো পূজার ফুল, লহ গোপীনাথ প্রণাম জানাই আমি চরণে তোমার। তোমাকে ভাই বললাম, বন্ধু বললাম, চূড়ো খুলে দিলাম, বাঁশি খুলে দিলাম, কপাট বন্ধ করে দিলাম, তবু খাবে না। আমার পাড়ার বন্ধুরা ওই মোড়ে মোড়ে দাঁড়িয়ে আছে, তাদের সঙ্গে খেলা করবো না তোমাকে ছাড়তে থাকবো? তুমি খাবে না তো? তোমার বড় অভিমান না? আমি কি অভিমান করতে জানি না? আমি কি অভিমান করতে জানি না? তুমি আমার দাদুর হাতে খাও, আমি ছোটবেলা থেকে দাদুর সেবা করেছি, না আমি মন্ত্র জানি না, আমি তন্ত্র জানি না, তাহলে কি তুমি আমার হাতে খাবে? ঠাকুর ঘরের কোণে একটা কাটারি দাঁড় করানো ছিল। কাটারি বোঝেন তোমার? হরে কৃষ্ণ। ওই কাটারিটা নিজের গলার সামনে ধরেছে। গোপীনাথ, তুমি যদি নাড়ু না খাও, এই দেখো আমি এই কাটারি আমার নিজের গলায় চালিয়ে দেব। দাদু আমায় দুরন্ত ছেলে বলে, তুমিও জানবে আমি কেমন দুরন্ত। আমি যদি মরে যাই এই ঠাকুর ঘরে, লোকে আমায় দোষ দেবে না, লোকে বলবে এই ভগবানের জন্য ভক্ত প্রাণ করেছে। আমি আমার গলায় এই কাটারি দাঁড়ালো, কাটারিটা চালিয়ে দেবো। তুমি যদি না নাড়ু খাও, হাতে ধরেছে নাড়ুর থালা। গোপীনাথ খেয়ে নাও।
গোপীনাথ নারখা ভগবান মনে মনে ভাবলো এ যা দুরন্ত ছেলে, নিজের গলায় যদি কাটারিটা চালিয়ে দেয় আমার নাম আর কেউ করবে না, আমার নামে কলঙ্ক হবে। আমি যে ভক্তাধীন ভগবান, এই নাম আমার আর থাকবে না। তাড়াতাড়ি করে পাথরের বিগ্রহ, অচল বিগ্রহ সচল হয়ে মাগো দুটো হাত বার করলেন। দেখুন মা, খুব মন দিয়ে শুনবেন। পাথরের বিগ্রহ ভক্তের ভক্তিতে সন্তুষ্ট হয়ে ওই যে হাত দুটো যে মোড়া ছিল বংশীধারী রূপে, হাত দুটো সোজা করে বলছেন, গোপীনাথ। আগে কি ভগবান কি করেছে, ওই নামদেবের গলা থেকে কাঠারিটা ধরেছে। এক হাতে ধরেছে ভগবান কাটারি, আর এক হাতে ধরেছে নাড়ুর পাত্র। গোপীনাথ, এই তো আমি। তুই না আমায় ভাই বলেছিস, আমায় বন্ধু বলেছিস। ওরে, কেউ ভাই হয়ে, বন্ধু হয়ে, কেউ বন্ধুর জন্য কি মরতে পারে রে? আমি যে তোর ভাই, আমি যে তোর বন্ধু, আমি যে তোর সখা, দে দে নাড়ু দে আমায়। এই বলে বলে, নাড়ু অত সোজা, আর তুমি গলায় কাটারিটা ছাড়িয়ে নিচ্ছ কেন? আগে খাও, তারপরে তো সরাব। দেখেছেন মা, এমন চালাক ছেলে আর গ্রামে কেউ আছে? হ্যাঁ, কাটারিটা ছড়িয়ে নিচ্ছ কেন? আগে খাও। গোবিন্দ দেখলে এ কি থেটা ছেলে রে বাবা। হ্যাঁ, তাড়াতাড়ি গোবিন্দ নিজে হাতে আর খাইয়ে দিতে বলছেন। বলে, যদি সত্যি সত্যি চালিয়ে নেয় তাহলে আমার নামে কলঙ্ক হবে। তাড়াতাড়ি করে খেয়ে নিতে। এইবার অনেকক্ষণ সেবা দেখছে কে? নামদেব। গোবিন্দ নিজ হাতে ভয়ে খেয়ে নিচ্ছে, সেবা নিচ্ছে। তাড়াতাড়ি করে নামদেব বলছে, আজকে খেলে তাই কাটারিটা ফেলে দিলাম, এমন করে যেন প্রত্যেক দিন খাও। কিন্তু খেয়ে তো নিচ্ছ প্রসাদ, আমার দাদুর জন্য যে প্রসাদ রাখতে হবে, না হলে দাদু এসে আমার পিঠে চামড়া রাখবে না। 24টা নাড়ু ছিল, তুমি টপ টপ করে 23টা খেয়ে নিয়েছো, একটা পড়ে আছে। বল, একটা দে, ওই একটা রাখবো না, চালিয়ে নিবি। না, ফেলে দিয়েছে, ভয় করতে হবে না, তুমি ওই একটা দাও। গোবিন্দ দেবে না, আর ভক্ত গোবিন্দ সহজে দিতে চায় না। আর যদি প্রকৃত ভক্ত হও, ভক্ত ছাড়ে না। হরি বল, হরি বল। গোবিন্দ সহজে দেবে, আর ভক্ত যদি সেরকম শক্ত হয়, বলে, ঠাকুর কবে তোমার দয়া পাবো? আমি তোমার চরণ ধরে বসে রইলাম, দেখো আমি তোমার চরণ ছাড়ব। গোবিন্দ দেয় না, আর ভক্ত ছাড়ে না। এদিকেও তেমন টানাটানি চলছে। এবার টানতে টানতে এক সময় দেখা যায় কি ভক্তের কাছে কে হেরে যায়?
সব সময় হারে। প্রহ্লাদের কাছে হেরেছিল, ধ্রুব মহারাজের কাছে হেরেছিল, গোপীনাথ অগ্রদ্বীপের গোপীনাথের কাছে হেরেছিল, হারেনি? হ্যাঁ ভক্তমণ্ডলী মাগো, ভক্তের কাছে ভগবান হেরে যায়, আর হেরে গিয়ে ভগবান দুঃখ পায় না, ভগবান আনন্দ পায়। ভক্তের কাছে আমি হেরে গেলাম। শ্রী গোবিন্দ রাধারানীর কাছে তাই নিত্য নিত্য হেরে যেতেন। কেন? রাধারানীর আনন্দের মুখটা দর্শন করবার জন্য। কি গো, ভক্তের আনন্দের মুখ দর্শন করে গোবিন্দের বড় ভালো লাগে গো। যা আচ্ছা বেশ, আমি আজকে সেবা নেব না, এই একটা নাড়ু রেখে দিলাম। তবে শোন নামদেব, একটা কথা রাখিস, ভুলেও দাদুর কাছে বলিস না আমি সেবা নিজ হাতে নিয়েছি। কিরে, ভুলেও বলবি না, বলেন না। এই যে নিয়ে গেলাম, এই তুমি শুয়ে পড়ো, শুয়ে পড়ো। আমার পাড়ার ছেলেরা দাঁড়িয়ে আছে, বন্ধুরা দাঁড়িয়ে আছে। গোবিন্দ বলি, কি আমাকে ভক্তগণ ঘুম পাড়ানি গান গিয়ে মন্দিরে শুয়ে দেয়, পালঙ্কে শুয়ে দেয়, এ আজকের মুখটাও ধরালো। হ্যাঁ বলে তুমি শুয়ে পড়ো, আজকে একবার সুযোগ পেয়েছিলাম গো, যদি আমার কোনোদিন, তো কোনোদিন হবে না আমি জানি, তুমি শুয়ে পড়ো। এদিকে মায়ের কাছে এসে বলছে, মা, ও মা, মা। কি রে, এই না প্রসাদ না। মুক্তাবাই দেখছে একটা নাড়ু পাত্রে। এই নাম দে, কি বলবো তাড়াতাড়ি বলো, আমার সময় নাই, আমার ওদিকে খেলতে হবে না, কত বল খেলা, ডাংপাতি খেলা, সব খেলা বাকি আছে, বলো। এই তোকে যে দাদু সেবা করতে বলে গেল, আমি 24টা নাড়ু করে দিলাম। হ্যাঁ রে, একটা নাড়ু পড়ে আছে, 23টা নাড়ু নিজেই সাপটে দিয়েছি। হ্যাঁ 23টা নাড়ু নিজেই ফাঁকা পেয়ে ঠাকুর ঘর তুই নিজেই সাপটে দিলি। নামদেব মনে মনে ভাবছে, খেলো কে আর কার নামে যাচ্ছে? খেলো কে, সেবা করলো কে, আর নাম গেল কার? হরে কৃষ্ণ। এদিকে কিছুই বলতে পারছে না। বলে, মা ওসব চিন্তা করতে হবে না, যখন হবে তখন হবে। বলে, তোর দাদু নিহাত তোর পিঠে চামড়া রাখবে না রে, কি সর্বনাশ করেছিস। হ্যাঁ আচ্ছা খেলতে যা। এদিকে দাদু 3 দিন পরে মনে মনে ভাবছে, ঠাকুর ঘরে আমার ঠাকুরটা আছে তো? হ্যাঁ, ও বেটা সিংহাসন থেকে মাঠে বের করে দেয়নি তো। এবার যাচ্ছে, দাদুর নাম বামদেব। হ্যাঁ যাচ্ছে, গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়, জয় জয় গোপাল জয় জয়, রাধা রমণ হরি গোবিন্দ জয়, গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়, রাধা রমণ হরি গোবিন্দ জয় জয়, গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়, রাধা রমণ হরি গোবিন্দ জয় জয়, গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়, রাধা রমণ হরি গোবিন্দ জয় জয়, গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়, রাধা রমণ হরি গোবিন্দ জয় জয়, গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়, রাধা রমণ হরি গোবিন্দ জয় জয়। মুক্তা, ও মুক্তা, বাবা। কি রে মা, তুই গালে হাত দিয়ে বসে আছিস কেন? তোর কি হয়েছে? গাল থেকে হাত নামা, গালে হাত দিয়েছিস কেন? বলে, বাবা গালে কি হাত দিয়েছি, এমনি সাধে গালে হাত দিয়েছি। তুমি আজ আস্ত রাখবে না বাবা? আরে হয়েছেটা কি, ঠাকুর ঘরে ঠাকুর আছে তো? বলে, ঠাকুর তো আছে বাবা। এইবার থালিটা বাড়িয়ে দিই। বাবা এই নাও। বলে, এটা কি?
যাকে পূজারি নিযুক্ত করে দিয়েছিলে তোমার নাতি, এই যে প্রসাদ রেখেছে না, বলে প্রসাদ কোথায়? বলে এই তো একটা নাড়ু, আর 24টা নাড়ুর মধ্যে একটা নাড়ু। হ্যাঁ বাবা, আমি 24টা করে দিয়েছিলাম, একটা রেখেছি। বলে ডিহা তো সাপটে দিয়েছে রে মা, সে ঠেটা ছেলেটা কোথায়? এবার ছুটে এসে দাদু এসেছে দেখেছে, এবার মনে মনে ভাবছে গোবিন্দ যদি, হরে কৃষ্ণ, দাদু যদি দেখে আর রেহাই রাখবে না, আমি সোজাসুজি যাব না। এবার ঠাকুর ঘরের দরজার আড়ালে লুকিয়ে গেছে। বলে সোজাসুজি গেলে সম্পূর্ণ রাগটা আমার মাথায় পায়। বলে আগে মায়ের কাছে যাক, তারপর আমি বেরোব। এবার যখন মাকে গিয়ে বলছে এই কথা, ওই দুরন্ত ছেলেটা কোথায় গো? ডাক ওকে, ওকে ডাক বলছি। এদিকে গোবিন্দ খানি ওই নামদেব দরজার আড়াল থেকে গোপীনাথকে দেখে, বলে আর বলে এইবার বাঁশিটা বাজিয়ে দাও না। অন্যান্য সময় তো পিরিক পিরিক করে বাজে, মেয়েরা যখন রান্না করতে বসে তখন পিরিক, এ সময় বাজাতে পারে। দাদু আমার লক্ষ্য রাখ, ছাল তুলে নেবে, এবার একটু বাজাও না। ওদিকে ঠাকুর ঘরে সত্যি সত্যি বাঁশি বেজে উঠল। হ্যাঁ, বামদেব ছুটে এসে দেখছে বংশীধ্বনি শোনা যায়। কে আবার বাজায় বাঁশি এ ভাঙা কুঞ্জ বনে, কে আবার বাজায় বাঁশি এ ভাঙা কুঞ্জ বনে, কে আবার বাজায় বাঁশি এ ভাঙা কুঞ্জ বনে, বাজায় বাঁশি এ ভাঙা কুঞ্জ বনে। হৃদি মোর উঠল কাঁপি চরণের সেই রণনে, কে আবার বাজায় বাঁশি এ ভাঙা কুঞ্জ বনে, কে আবার বাজায় বাঁশি এ ভাঙা কুঞ্জ বনে, কোয়েলা ডাকলো আবার যমুনায় লাগলো জোয়ার, কোয়েলা ডাকলো আবার যমুনায় লাগলো জোয়ার, বলি কে তুমি আনিলে জল ভরি মোর দুই নয়নে, কে আবার বাজায় বাঁশি এ ভাঙা কুঞ্জ বনে, কে আবার বাজায় বাঁশি এ ভাঙা কুঞ্জ বনে। এই গানটা পুরো গানটা গাইব? হ্যাঁ, বসবেন ততক্ষণ না? যিনারা বসে আছেন থাকবেন। হরে কৃষ্ণ। সবাই তো আর বসে না, দেখবেন এই শীতকালে মায়েরা ধান সেদ্ধ করেন না, তারের মধ্যে ধান ফেলে দেন, যেগুলো ভাসে সেগুলো কি আঁকড়া, আর যেগুলো ডুবে যায় ধান। আঁকড়া কি ডোবে না? ভেবে বলুন তো, আঁকড়া কি ডোবে না? আঁকড়া ডোবে। আঁকড়া যখন ভাসতে ভাসতে কুল পায় না, হ্যাঁ, যখন আঁকড়া পচে যায় তখন আঁকড়া ধানের সঙ্গে ডুবে যায়। এই জন্য জোর করে কৃষ্ণ নাম শোনাতে। ভক্তমন্ডলী, মাগো অপরাধ নেবেন না, তা বলে আপনাদের আঁকড়া বলছি,
আর যারা চলে গেছে তারা যে ডুববে না সেটাও বলছি না। হ্যাঁ, জয় রাধে, হরি বল। আপনারা বসে আছেন, আপনাদের চরণে কোটি কোটি দণ্ডবত। সময় তো অতিবাহিত হচ্ছে, যদি বলেন গাইবো, না হলে ছেড়ে চলে যাবো। গাইবো গাইবো জয় নিতাই। কে আবার বাজাই বাঁশি এ ভাগা কুঞ্জ বনে, কে আবার বাজায় বাঁশি এ ভাঙা কুঞ্জ বনে। আরে আজি মোর শূন্য ডালা কি দিয়ে কাঁদেব মালা, আজি মোর শূন্য ডালা কি দিয়ে কাঁদেব মালা, কেন এই নিঠুর খেলা খেলিলে আমার সনে, কে আবার বাজায় বাঁশি এ ভাঙা কুঞ্জ বনে, কে আবার বাজায় বাঁশি এ ভাঙা কুঞ্জ বনে। হরে কৃষ্ণ ভক্তমণ্ডলী মাগো। এবার গোপীনাথের ঘরে যে লুকিয়ে ছিল নামদেব, বাহির করে টেনে আনলো দাদু বামদেব। এদিকে দাদু একটা সরু প্যাক পেকে ছড়িয়ে নিয়ে তেল মাখাচ্ছে ছড়ি, আর ও বেটা কি করছে জানেন? তত ওই যে দুষ্টু ছেলে, মানে ও কোন দিক দিয়ে ছুটে পালাবে ঠাকুর ঘরের ভেতরে তো, আর দাদু তো একদম গেটে একদম দারোয়ান হয়ে গেছে, আর ওকে দেখেই তেল মাখাচ্ছে। আর ও কি করছে? হ্যাঁ, বলে ওই পালাবি কোথায়, আয় এই বলে নিয়ে চুলের মুঠিটা ধরে দিয়েছে, কাল শীতে পড়ে গেছে, কোমল অঙ্গ তোমার। ছেলেটা কাঁদছে আর বলছে, দাদু আমায় তুমি মানলে, তোমার তো কোনো দোষ নাই গো, দোষ তো যত ওই যে গোপীনাথের। দাদু মার দিয়ে চলে গেল, মেরে মেরে চলে গেল, আর গোপীনাথের কাছে নামদেব কাঁদে আর বলে, নিহাত তুমি আমাকে বন্ধু বললে, সখা বললে, তাই তুমি তোমার নামটা আমি বললাম না, নালে আমি বলেই দিতাম। হে ঠাকুর তোমার কেমন লীলা, ঠাকুর তোমার কেমন লীলা গো, আমাকে তুমি বিনা দোষে মার খাওয়ালে। এদিকে দাদু না বামদেব রাতের বেলা শুয়ে মনে মনে ভাবছে, আমার নাতিটা দুরন্ত, নামদেব দুরন্ত বটে। মুখ বন্ধ করে মার সহ্য করলো, কিন্তু নাড়ুটা কে খায় দেখতে হবে আমাকে। পরের দিন ছলনা করে নামদেবকে ডেকে বলছেন, বামদেব দাদু ভাই এক কাজ কর ভাই, আজকে আমায় কাজে যেতে হবে, আজকে আমায় কাজে যেতে হবে, তুই আজকের সেবা করতে পারবি দাদু ভাই? আমি সেবা করি আর তুমি নিত্য নিত্যই ছড়ি দিয়ে মারবে, তাই না? না রে, আজ আর আমি মারবো না, আমি দেখবো। ও তুমি দেখবে? না না, আমি দেখবো যে তুই প্রকৃত পারিস কিনা মার খেয়ে ঠাকুরের সেবা করতে। কি গো মা, গণক ব্রাহ্মণ সব পেঁচে কথা কয়, ঠারে ঠুরে সেই কথা বুঝে নিতি। দাদু মনে মনে ভাবছে, আজকের আমি সত্যি সত্যি দেখবো কে নাড়ুটা খেলে খায়।
ভক্তমণ্ডলী এবার বলছে, এই নামদেব বলছে, দাদু আজ আবার মারবে না তো? বলে না রে, আমি স্বপ্ন দেখেছি গোপীনাথ নিজেই এসে বলেছে যেন তুই তুই খাইয়ে দিলি, আর গোপীনাথ নিজে এসে খেলো। যাক, সব ভালো হয়ে গেছে, সব ভালো হয়ে গেছে দাদু। তুমি যে এটা স্বীকার করেছো নিজ মুখে যে সত্যি সত্যি গোপীনাথ নাড়ু খেয়েছে, আমার সব জ্বালা যন্ত্রণা চলে গেছে। তোমার কোনো চিন্তা নাই, ব্যবসার কাজে তুমি যাও, আর আমি এদিকে গোপীনাথের সেবা দেব। হরে কৃষ্ণ। এদিকে মা মুক্তাবাইয়ের কাছে এসে বলছে, ওই নামদেব এসে বলছে, কিরকম বলছে দেখুন, আজকে শব্দটা শুনুন মায়ের কাছে। মা, ও মা, মা আজকের অনুরোধের সত্যি সত্যি অনুরোধ করেছে। হ্যাঁ, ও মা, বলে কি রে তোর এত মেজাজ কেন? বলে সে তুমি বুঝবে না, দাও আজকে গোপীনাথের সেবা দেব। কি সেবার জন্য প্রস্তুত করেছে, রন্ধন করেছে, দাও। তুই আবার সেবা দিবি? এত মার খেলি তবু তোর লাগেনি, তুই আবার আর বাবারও কাজ নেই, একে আবার মেরে ধরে আবার একেই দিয়েছে সেবা দিতে। ও মা, কি ভাবছো কি? দাও, আজকের আর বেশি সময় নেব না, যাব আর সেবা দেব, চলে আসবো। বলে বাবা আজকে তো দুগ্ধ জাল দিচ্ছি রে, ক্ষীর তৈরি করছি। বলে ও মা, আজকে তো তাড়াতাড়ি হয়ে, ওই নাড়ু ছিল কালকে, কালকে সেবা দিতে দেরি হয়েছিল, গোবিন্দ সেবা নিতে দেরি করেছিল, আজকে ধরবে চোঁচ করে মেরে দেবে, আমি চলে আসবো। হ্যাঁ, দাও দাও দাও। এদিকে বামদেব দাদু কি করেছে জানেন? ওই যে ঠাকুর ঘরের ভেতরে একটা ছেঁড়া কাঁতার ভেতরে, হ্যাঁ ছেঁড়া কাঁতার ভেতরে চুপ করে বসে আছে, দেখছে ওই ছেঁড়া কাঁথার ছিদ্র দিয়ে টিপ টিপ করে দেখছে, দেখবো আজকের কে খায়। আমার দাদু ভাই খায় না গোবিন্দ সেবা করে। আর এদিকে সেটা ছেলেটা নিয়েছে, হ্যাঁ ওই যে নাড়ুর পাত্র, আর গিয়েই বলছে, ও গোপীনাথ কি সুন্দর তোমাকে মানাচ্ছে গো, এই চূড়া ধারা পরে দাঁড়িয়েছো, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আজকে ক্ষীর সেবা নিবে, তোমার প্রিয় সেবার বস্তু ক্ষীর। ওই গোবর্ধন পূজার সময় আমি মায়ের মুখে শুনেছি তুমি কত ক্ষীর খেয়েছো, গোয়ালার ঘরে কত ক্ষীর খেয়েছো, এই তাঁতির ঘরে ক্ষীর খাবে? হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও, কি সুন্দর লাগছে তোমার, আগে দেখে নিন তোমাকে। এই বলে আপাত মস্ত নিরীক্ষণ করছে কে? নামদেব। শ্রী গোবিন্দের আপাত মস্তক নিরীক্ষণ করে ওই যে ক্ষীরের পাত্রটা রেখে দিয়ে গাইছে। কি গাইছে? কি গাইছে? কানু সে বিনোদ রায়, আরে কানু সে বিনোদ রায়, কানু সে বিনোদ রায়, কানু সে বিনোদ রায়। আরে বিনোদ ছুড়াতে বিনোদ বলিহার, ছুড়াতে বিনোদ বলি বিনোদ ছুড়াতে বিনোদ বলিহার, বিনোদ ছুড়াতে বিনোদ বলিহার, বলি উড়িছে বিনোদ গায়, আমার কানু সে বিনোদ রায়। আর কানু সে বিনোদ রায়, কানু সে বিনোদ রায়। আর বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ ললাটে
বিনোদ মালা, ওই না বিনোদ বিনোদ দোলে, বিনোদ গলাতে বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে। আর কোন বিনোদিনী বিনোদ গাথনি, কোন বিনোদিনী আর কোন বিনোদিনী বিনোদ বিনোদ, আজ গেথেছে বিনোদ ফুলে, আর গেথেছে বিনোদ ফুলে। এবার বিনোদ কোটিতে বিনোদ ঘটি, বিনোদ ঘটিতে বিনোদ ঘটি, বিনোদ বিনোদ সাজে, আর বিনোদ বিনোদ সাজে। বিনোদ চরণে বিনোদ নপুর, বিনোদ চরণে বিনোদ নপুর, ওই না বিনোদ বিনোদ বাজে, বিনোদ বিনোদ বাজে। আরে বিনোদ চরণে বিনোদ নপুর, বিনোদ বিনোদ বাজে, বিনোদ বিনোদ বাজে। আর যদুনাথে কয় বিনোদ নগর, আর যদুনাথে কয় বিনোদ নাগর, আর বিনোদ কদম্ব তলে, বিনোদ কদম্ব তলে। আর কোন বিনোদিনী বলি কত বিনোদিনী, আর বিনোদ হেরিয়া কত বিনোদিনী, বিনোদ হরিয়া, আর কত বিনোদিনী বিনোদ হেরিয়া, তো বিনোদিনী বিনোদ হেরিয়া। কলসি ভাসাইল জলে, আমার কালসে বিনোদ রায়, আমার কালসে নিতাই গৌর হরি হরি বল, হরি বল। কানো সে বিনোদ রায়, আমার কানো সে বিনোদ রায়, কানো সে বিনোদ রায়। কীর্তন হবে একটা পদাবলী হবে না, কীর্তনের অঙ্গরক্ষা হয় না, তাই একটা পদাবলী গাইলাম। তাই এই নামদেব গাইলো পদাবলী, এই শুনে গোপীনাথ মনে মনে ভাবছে, ওরে নামদেব আজ তো মনে হচ্ছে আমি সিংহাসন থেকে ছুটে গিয়ে তোকে জড়িয়ে ধরি, কিন্তু পাচ্ছি না, কেন জানিস? ছেঁড়া কাঁটা, এই ছেঁড়া কাঁটার জন্য তো যেতে পারছি না। মানে বলছে না, মনে মনে ভাবছে, ওই ছেঁড়া কাঁটাই তো যত নষ্টের মূল। এদিকে নামদেব মনে মনে ভাবছে, কি গো কালকে গড়গড় করে এসে খেয়ে নিলে, আজকে গ্যাট হয়ে ওই সিংহাসনে বসে আছো, আজকে ধরবে চোঁচিয়ে চোঁচো করে মেরে দেবে। আজকে কি এনেছি, গান গাইছি বলে ভেবে নিও না, আমি সরল সাদা সিধে ছেলে, আমিও গরম জানি। গোবিন্দ আজকের আর নড়েও না, চড়েও না, নড়েও না চড়েও না, নড়েও না, চড়েও না, দেখো নড়েও না চড়েও না, কোনো মতে কাছে আসে না, নড়েও না, চড়েও না, কোনো মতে কাছে আসে না, নড়েও না চড়েও না। কি গো কালকে তুমি খেয়ে নিলে, আজকে খাবে না? খেয়ে নাও। আমি বেশি সাধতে জানি না, আমি মন্ত্র জানি না, তন্ত্র জানি না, গোপীনাথ খেয়ে নাও। কি খাবে না? কালকে খেলে, কালকে যদি না খেতে তাহলে কোনো জ্বালা ছিল না, আমাকে দাদু মারতেও না, আর তোমাকে সাথ দাও না। খেয়ে নাও, খেয়ে নাও। যখন গোপীনাথ খাচ্ছে না, সেবা নিচ্ছে না, নড়ছেও না, চড়ছেও না, ক্ষীরের থালিটা রেখে দিয়ে বলছে, কাটারিটা
শ্রী গোবিন্দ ভক্তবৎসল ভগবান আগের থেকে জানতেন ও কালকের মতন আমি যদি না খাই আবারও কাটারির ভয় দেখাবো। হ্যাঁ গো মা। এই দেখুন সংসারে দুঃখ পেলে আমরা কি করি, স্বামীর কাছে বলি তুমি আমাকে একটু ভালোবাসো। স্বামী বলছে স্ত্রীকে তুমি আমাকে একটু ভালোবাসো, একটু ভালোবাসো। অপর পাড়ার টেপি আমাকে কত, এটা সেই ভালোবাসা নয়। এই যে ভক্ত বৎসল গোবিন্দও বিপদে পড়েছে, বলে আজকেও জানি ওর কাটারির ভয় দেখাবে। এই জন্য গোবিন্দ আগের থেকে বুদ্ধি করে কাটারিটা লুকিয়ে রেখেছে। এদিকে থেটা ছেলে কে নাম দে মনে মনে ভাবছে ও তুমি বুদ্ধি করে কাটারিটা লুকিয়ে রেখেছো। তুমি কি ভেবেছো আমি মরতে পারবো না? গোবিন্দ মনে মনে ভাবছে খালি বাড়ি বাড়ি মরার ভয় দেখাই, হ্যাঁ মরবি তো মরি যাবি, খালি মরার ভয় দেখাই আমার। গোবিন্দ এদিকে হ্যাঁ যাই রে বাপরে হচ্ছে ভক্ত যদি ভগবানের জন্য মরে যায় ভগবানের নামে কলঙ্ক হবে না। হ্যাঁ ভক্তকে বাঁচায়, মরার থেকে বাঁচায়, রাখে হরি তো মারে। আগে বলেছিলাম না, রাখে যদি হরি মারবে কে, আর মারে যদি হরি রাখবে বা যায়নি। তাই এদিকে বলছে তুমি কি ভেবেছো কাটারি না পেলে আমি গলায় দড়ি দেব, গলায় দড়ি দেব। গোবিন্দ দৈববাণী করে বলছে গলায় দড়ি দেবে তুমি, পাবে বা কোথায়, পাবে বা কোথায়, পাবে বা কোথায়, পাবে বা কোথায়, ঠাকুর ঘরে দড়ি পাবে বা কোথায়, ঠাকুর ঘরে দড়ি পাবে বা কোথায়, ঘরে দড়ি পাবে বা কোথায়, ঠাকুর ঘরে দড়ি পাবে বা কোথায়। এমন কথা কও হেথায় সেথায়, ঠাকুর ঘরে দড়ি পাবে বা কোথায়, এমন কথা কও হেথায় সেথায়, ঠাকুর ঘরে দড়ি পাবে বা কোথায়, পাবে বা কোথায়, এ তো আর গোয়াল ঘর নয়, এ তো গোয়াল ঘর নয়। গলায় দড়িটা নিলাম আর কপ করে গলায় বাঁধলাম, ঠান্ডায় ঝুলে দিলাম। দড়ি কোথায় পাবে? কি গো আপনারা বুদ্ধি করে বলে দিন না দড়ি কোথায় পাবে? দড়ি কি আছে? বলছে উত্তরীয় বস্ত্র, তাই না? উড়ুন। কিন্তু বাবা সে তো প্যান ধরে এসেছে, তার গলার নিজের উত্তরীয় নাই, খালি গায়ে প্যান ধরা। হ্যাঁ নামদেব শুধু প্যান্টটা পরে হ্যাঁ খালি গায়ে এসে বলছে গোবিন্দ সেই দেখে বলছে পাবে বা কোথায়, পাবে বা কোথায়, ঠাকুর ঘরে দড়ি পাবে বা কোথায়, ঠাকুর ঘরে দড়ি পাবে বা কোথায়। ওই যে নামদেব বলছে তুমি ভাবছো দড়ি কোথায় পাবে? আমি ভীষণ চালাক, দড়ি নাই। ভগবান চিন্তাও করতে পারে না, কি করেছে জানেন নামদেব? হ্যাঁ ওই যে গোবিন্দের গলায় উত্তরীয়টা ছিল, ধরেছে কি তুমি ভাবছো আমি দড়ি কোথায় পাবো? দেখেছো কি খাবে? না দড়িটা দেব, ধারনায় ঝুলিয়ে দেব কি? গোবিন্দ মনে মনে ভাবছে কি ঠেটা ছেলে, হ্যাঁ এ কেমন ভক্ত, হ্যাঁ আমার উত্তরীয় নিয়ে আমাকেই ভয় দেখাচ্ছে, গলায় দড়ি নিয়ে মরি, শেষে আমি জেলে যাব কেন? না সবাই যখন এসে দেখে যে মরল কেন, কিসের জন্য মরেছে, না গোপীনাথ সেবা নেয়নি বলে মরেছে। তার প্রমাণটা কি? এই উত্তরীয় বস্ত্র, স্বয়ং আমারই বস্ত্র নিয়ে ভক্ত আমার কাছেই গলায় দড়ি নেবে, কিন্তু আমি তো যেতে পারছি না, এই ছেঁড়া কাঁথা।
কে ছেঁড়া কাঁথাটা? ও তো ওই যে দাদু ভেতর দিয়ে ছেঁড়া কাঁথার ফাঁক দিয়ে টিপ টিপ করে দিচ্ছে, পিটির পিটির দেখছে, খায় কে যা হয়। ও যদি ঠেটা ছেলে দড়ি নিয়ে নেয় নেবে যা, আর দেখবো কে। এদিকে নাম দেখতে ভাই দড়িটা নিয়ে বলছে কি দেব, টাকিয়ে দেব, আমি ঝুলিয়ে দেব, গলায় দড়ি ঝুলিয়ে দেব, গলায় দড়ি ঝুলিয়ে দেব। ভালো করে তাকাচ্ছে আর বলছে দেখাচ্ছে কি খাবে না, খেয়ে নাও। গোবিন্দ মনে মনে ভাবছে ও ছেঁড়া কাঁথার যা হয় হয়, আমি যে ভক্তাধীন ভগবান ভক্তকে রক্ষা করি, ভক্তের কোনোদিন বিনাশ হয় না। হ্যাঁ কি গো মা, ভক্তের কোনোদিন বিনাশ নাই। তাড়াতাড়ি করে এসে বলছে নাম দে, তুই আমারই উত্তরীয় নিয়ে তুই গলায় দড়ি দিবি? হ্যাঁ হ্যাঁ রে ঠাকুর, তুই এতক্ষণ কোথায় ছিলে? তোমার নাম গাইলাম, তোমাকে কত ডাকলাম, আমি গলায় দড়ি নেব এই ভয়ে তুমি এসেছো তাই না? কে দাও, কে দাও, তাই কাঁদছে আর বলছে কে দাও, দে দে তোর ওই ক্ষীরের পাত্রটা দে। ক্ষীরের পাত্র নিয়ে গোবিন্দ আমার সেবা নিচ্ছে, আর এদিকে নাম দে বলছে যে এই গোপীনাথ সবটা খেয়ে ফেলেন না, একটু প্রসাদ রাখো। প্রসাদ রাখবো কার জন্য? না আমার ওই বুড়ো দাদুটা আছে না, কালকে মেরেছিল জানো, ওই একটা দিয়েছিলাম বলে, আজকে কিন্তু আমার একটু বেশি করে রাখো কেমন? হ্যাঁ কালকে একটা পেয়েছিল বলে ওই বুড়ো দাদু আমাকে বেশি করে মেরেছে, আজকে একটু বেশি করে রাখো তো, আমাকে মার ধরে আর করবে না, একটু বেশি করে রেখো। এবার গোবিন্দ সেবা নিচ্ছে, অর্ধেকটা ক্ষীর সেবা করে বলছে তুই একটু খাবি না নাম দে, তুই একটু তুই আমার সেবা দিতে, তোকে আমি একটু সেবা যতক্ষণটা দিতে পারছি আমার যে তৃপ্ত হচ্ছে না, হৃদয় তৃপ্ত হচ্ছে না। না না না, আমার দাদু সেবা নেবে, মা সেবা নেবে, আমি তো বাচ্চা ছেলে, ছোট ছেলে, এই প্রসাদ যদি আমি এটা করে দিই গুরু জগদাস প্রসাদ পাবে কি করে গো? তুমি কি কিচ্ছু জানো না? যেমন ভগবান তার তেমন ভক্ত গো। এবার মাগো এই দৃশ্য দেখে ছেঁড়া কাঁথার থেকে বেরিয়ে এসে বলছে দাদু, দাদু ভাই। আমি তো দাদা রে, আমি তো দাদু, তুমি কাজে যাওনি দাদু? ওরে না, কিন্তু আমি দেখলাম তোর সঙ্গে কে কথা কইল, কে যেন তোর হাত থেকে খেলো, কিন্তু আমি দেখতে পাচ্ছি না কেন রে দাদু? সে তো এখনো আমার সামনে দাঁড়িয়ে আছে, তুমি এই তো গোপীনাথ, তুমি দেখে নাও দাদু, তুমি দেখতে পাচ্ছ না? না না না, আমি দেখতে পাচ্ছি না। হরে কৃষ্ণ মা গোপীনাথকে প্রশ্ন করলেন নামদেব। নামদেব বলছেন গোপীনাথ তুমি আমায় দেখা দিলে, কিন্তু তুমি আমার দাদুকে দেখা দিচ্ছ না কেন? বলে ওই ছেঁড়া কাঁথা, ওকে দেখা দিচ্ছি না কেন জানিস নামদেব? ওর তো সেই শ্রদ্ধা ভক্তিটুকুই নাই, আমার শুধু নাম করতে হয় করে, আমাকে ওর বিশ্বাস নাই আমি নাচি, আমি খাই, আমি গান গাই, আমি ভক্তের সঙ্গে খেলা করতে পারি, ওর তো বিশ্বাস নাই নামদেব। এক কাজ কর,
তোকে ছুঁয়ে দাঁড়া, তবেই ও দেখতে পাবে রে। গোবিন্দের গোপীনাথের চরণে আছাড় খেলো, নামদেবের চরণে আছাড় খেলো, আর ভগবানের উদ্দেশ্যে বলছে, ও গো কেউ তো বলো রে, Bakashe
ওগো বাবা শ্যামা আমার দাঁড়াইয়ে আছে অধরে বাবা শ্যামা দাঁড়ায়ে আছে আমি রাধারানীকে ভক্তের মনোবাঞ্ছা পুরাবার লাগি রাধারানীকে বামে নয়ে মনোবাসনা পুরাবার লাগি রাধারানীকে বামে নয়ে আগে তোকে দেখাবার লাগি রাধারানীকে বামে নয়ে বাবা শ্যামা দে দাঁড়ায়ে আছে নিজের মন প্রাণ দেহ মন প্রাণ উজাড় করে রাধা মাধবের রূপ দর্শন করলেন নাতির কৃপায় নামদেবের কৃপায় বামদেব আর রাধা গোবিন্দের চরণ তলে মিশে গেল। হরে কৃষ্ণ। এখানে লীলা রহিল নাকি? হ্যাঁ, যায়নি তাই। এইখানে লীলা থাক। এরপর ছোট্ট করে বলে দিই, এই নামদেব যখন বড় হলো সেই দেশের যিনি রাজা ছিলেন, নবাব ছিলেন, নামদেব মরা মানুষকে বাঁচিয়ে দিত, মরা গাছে ফুল ফোটাতো। একবার নামদেব রঙ্গনাথ মন্দিরে গিয়ে পাগলের মতো নাচছেন আরতি দর্শন করে। রঙ্গনাথ মন্দিরে যখন অনেক লোক তার জুতো জোড়াটা কোমরে বেঁধে দিয়েছে, পূজারী হঠাৎ দেখতে পেল জুতো জোড়াটা কোমরে বাঁধা। টানতে টানতে ঘাড় ধাক্কা দিয়ে নামদেবকে মন্দিরের বাহিরে বের করে দিল। নামদেব মনের দুঃখে কাঁদতে কাঁদতে রঙ্গনাথ মন্দিরের পেছনে গিয়ে কাঁদছেন, রঙ্গনাথ তুমি যেই গোপীনাথ সেই তো রঙ্গনাথ। আমি জুতো জোড়া হারানোর ভয়ে গরিব মানুষ, আমি কোমরে জুতো জোড়াটা বেঁধে তোমার আরতি দর্শন করেছিলাম, কীর্তন করেছিলাম, কি আমার দোষ? আমাকে টানতে টানতে বের করে দিল, তাতে আমার দুঃখ নাই, কিন্তু যদি তুমি একবার আমার সঙ্গে আমাকে দেখা দাও, আমি সবার ভিড়ে দেখতে পাইনি। ভক্তের আকুল আর্তনাদে মাগো, এই নামদেব যখন যুবক তখন ভক্তের আকুল আর্তনাদে কেমন ভক্ত দেখুন, ওই মন্দির সহ উল্টো দিকে রঙ্গনাথ মন্দিরের মুখটা পশ্চিম দিকে হয়ে গেল। আগে পূর্ব দিকে ছিল, পেছন দিকে এসে ওই নামদেব যখন গান গাইছিল সঙ্গে সঙ্গে মন্দির সহ মুখটা ঘুরে গেল। তাহলে দেখেছেন, এই কথা শ্রবণ করছেন সেই দেশের নবাব, মুসলমান নবাব। বলে যা বেটা, ওই যে ও বেটাকে ধরে আন, অনেক বেটা ভেলকি জানে, নিয়ে আয় তো বেটাকে, ধরে নিয়ে আয়। এবার ধরে নিয়ে আসা হলো। এই যে নামদেব তোমার নাম, তুমি অনেক তো জাদু জানো, ভেলকি জানো, একটা দেখাও দেখি, আমার রাজ্যে এত বড় জাদুকর আছে, আমি একটা জাদু দেখে সন্তুষ্ট হই, তোমার ভয় নাই? একটা জাদু দেখিয়ে দিলে তোমাকে ছেড়ে দেবো। বলে না গো, আমি কোনো জাদু জানি না। বলে জাদু জানো না? লোকে মুখে শুনলাম তুমি মরা মানুষ বাঁচিয়ে দাও, মরা গাছে ফুল ফুটিয়ে দাও, ঠাকুরের মুখটা উল্টো দিকে ঘুরিয়ে দাও, তুমি এত জাদু জানো, আর জাদু জানো না? তুমি আমাকে দেখাবে না? এই এবারটাকে কারাগারে বন্দি করে রাখা হলো। কিছুদিন পর এই নবাবের ঘরেই হয়ে গেল একটা অঘটন। কি না, একটা গরু মারা। হরে কৃষ্ণ। একটা গাভী বাছুরি প্রসব করতে গিয়ে বাছুরিটা মরে গেল। তার দেখে গাভীর মা, হরে কৃষ্ণ, বাছুরির মাটা কাঁদছে। সঙ্গে সঙ্গে নবাবের কানে কানে মন্ত্রী বলে দিল, নবাব মহারাজ, আপনি যার ভেলকি দেখার জন্য ওকে ওই নামদেবকে কারাগারে বন্দি করে রেখেছেন, ওকে বাহির করুন। যদি এখনই ওই ভেলকিটা দেখতে হয়, বাজিটা দেখতে হয়, এখনই দেখা যাবে। বের করে আনা হলো।
নামদেব, ওই দেখো তুমি তো গাভী বৎসকে বড় ভালোবাসো, তার মা গাভী তার সন্তানকে হারিয়ে কাঁদছে, গাভীও কাঁদে, তোমার দেখে দুঃখ হয় না? দাও আমার বাছুরিটাকে বাঁচিয়ে দাও। সঙ্গে সঙ্গে কৃষ্ণ নাম করতে করতে বাছুরটা বেঁচে গেল। মা নবাব দেখে অবাক, বলছে হ্যাঁ গো, সত্যি তুমি জাদু জানো? মরা মানুষ, মরা বাছুর বাঁচিয়ে দাও, মরা জীবকে যে বাঁচাতে পারে সে সাধারণ নয়। দাও রঙ্গ। হরে কৃষ্ণ নামদেব, আমি তোমাকে অনেক ভেট দিলাম, খাট বিছানা পত্র সোনার খাট দিয়ে দিল। বলে যাও, কে আছিস, একে বাড়িতে করে মাথায় করে পৌঁছে দে। বলে না নবাব, এগুলো লাগবে না, আমি নিজে মাথায় করে নিয়ে যেতে পারি। আমি তাঁতির ছেলে কিনা, এই কাপড়ের গাঁট মাথায় বইতে বইতে আমার মাথায় টাক পড়ে গেছে, দাও আমি মাথায় করে নিয়ে যাব। নিয়ে যাচ্ছে, নবাব মনে মনে ভাবছে বাবা বিক্রি করে দেয় যদি, কোথাও ফেলে দেয় যদি, যা নিয়ে যা, হ্যাঁ যা, পেছনে যা। তো কেউ লোক পাঠিয়ে দিল। আর ও বেটা কি করেছে জানেন? বাড়ির কাছে ভীমা নদীতে এসেই জলে সব ফেলে দিয়েছে। কৃষ্ণ ভক্তের কি প্রয়োজন, সোনা দানা টাকা পয়সা এই সব ফেলে দিয়েছে। নবাবের কানে খবর দিল, যারা দারোয়ান গিয়েছিল দেখতে, নবাব আপনি যে ভেট দিয়েছিলেন সব জলে ফেলে দিয়েছে। তাই না, ওকে ডেকে আন। ধরে আনা হলো, ধরে এনে বলছে নবাব আপনি আমাকে ধরে এনেছেন, আমি ফেলে দিয়েছি ওর জলে। কে বলেছে আমি জলে ফেলে দিয়েছি? আমার ঘর বাড়ি নাই, সোনার খাট আমি গুচ্ছিত করে রেখেছি। বলে গুছিয়ে রেখেছো, তাহলে দেখাতে পারবে? বলে হ্যাঁ দেখাতে পারবো। এই বলে যখন নবাবকে নিয়ে গেল, এই ভীমা নদীতে প্রণাম করে মা গঙ্গাকে বলল, মা গো তোর গুচ্ছিত জিনিস আমি যে রেখেছিলাম সেগুলো আমাকে ফিরিয়ে দে। যখন উঠে এলো জল থেকে, দেখলো সব কটা শুকনো। নবাব দেখে অবাক, জলে ফেলে দেওয়া জিনিস সব শুকনো। এই কে আছিস, আরো সোনা দে। এটা নামদেব পড়েছে বিপদে। বলে আমায় তো বারবার বিপদে পড়ছে। আচ্ছা নবাব আমাকে সোনা দিতে চাইছেন, এই যে দেখুন একটা তুলসী পত্রে কৃষ্ণ আর একটা তুলসী পত্রে রাধা নাম লিখে দিলাম, এই দুটো তুলসী পত্রের আঞ্জাদ সোনা যদি আমায় দেন, আমি যত্ন করে রাখবো, আমার গোপীনাথের কানে দুটো পাশা বানিয়ে দেবো। হরে কৃষ্ণ, দেখুন ভক্তের কি ভাব। তাই কি করলেন না, বলে এইটুকু সোনা তোমার হয়ে যাবে? বলে আমি গোপীনাথের কানের পাশা বানাবো, তো গোপীনাথের কানের পাশা নেই, তাই আমি বানিয়ে দেবো, এইটুকু হলে হয়ে যাবে। হ্যাঁ, 2 আনা সোনা হলে হয়ে যাবে। হরে কৃষ্ণ বাবা একদিকে তুলা যন্ত্র রেখে দিয়ে, একদিকে তুলা যন্ত্র মানে বুঝুন দাঁড়ি পাল্লা রেখে দেওয়া হলো, ওই দুটো তুলসী পত্র একদিকে, আর রাজা কি করেছে, বস্তা বস্তা সোনা চাপাচ্ছে। কিন্তু তুলসী পত্রের সমান হচ্ছে না। বাড়ির যত রাজরানীর সোনা ছিল সব নিয়ে এলো, ধার করে নিয়ে এলো রাজ্য থেকে, অন্যান্য বাড়ি থেকে, উঠছে না। গো কেন সোনা উঠছে না? বলে উঠবে না, নামের সমান কি কোনো ধন আছে গো? তাই নবাব মুসলমান হয়েও ওই নামদেবের কাছে নাম দীক্ষা নিয়েছিল। নামদেব যে ভেলকি দেখালে, যে জাদু দেখালে, ওই নাম ধনকে আমায় একটু দাও না, ওই নাম ধনকে একটু আমায় কৃপা করে দাও। তাই নামদেবের কৃপার পাত্র সেই মুসলমান নবাব আকবর। যায়নি তাই। হরে কৃষ্ণ। এদিকে সবাই যখন দেখলো মুসলমান ও হরিনামে ভাব শিষ্য হয়ে গেছে। ভাব শিষ্য মানে ভাব শিষ্য বোঝেন তো, সম্পূর্ণ শিষ্য নয়, আপনার মুখে নাম শুনলাম, আপনি যা যা বলবেন তাই তাই করবো, এটার নামই ভাব শিষ্য। যায়নি তাই এইভাবে ওই যে নামদেবের লীলা সমাপন হলো। আর নামদেব যখন বয়স হলো, গোপীনাথের সঙ্গে এক হয়ে গেল। এবার ভক্ত আর ভগবানের মিলন হইল, এবার ভক্ত আর ভগবানের মিলন হইল। আর চাঁদ বদনে প্রেমানন্দে হরি হরি বলো, এবার পথের পাতায় পাতা দিচ্ছে করতালি, আজ প্রেমানন্দে ভক্তগণে হরি হরি বলি, প্রেমানন্দ ভক্তগণে হরি হরি বলি, হরি বল হরি বল হরি বল।
জয়নি দাই তাই গোপীনাথ আজ ভক্তের জন্য ভিক্ষা চাইছেন। দাও আমার ভক্তের সেবার জন্য ভিক্ষা দাও, নিজে গোপীনাথ হয়ে ভিক্ষা চাইছেন। তোমরা ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়, ভিক্ষা হরি বল। নগরবাসী ভিক্ষা দাও আমায়, ভিক্ষা দাও নগরবাসী ভিক্ষা দাও আমায়, ভিক্ষা দাও গো নগরবাসী ভিক্ষা দাও আমায়। তোমরা যারা ভিক্ষা দেবে হাতের শাখা সিঁদুর অক্ষয় হবে। তোমরা যারা ভিক্ষা দেবে শাখা সিঁদুর অক্ষয় হবে। পুত্র লয়ে সুখে রবে এই আশীর্বাদ করে যায়। ভিক্ষা দাও নগরবাসী ভিক্ষা দাও আমায়। তোমরা ভিক্ষা দাও নগরবাসী ভিক্ষা দাও আমায়। তোমরা যারা ভিক্ষা দেবে হাতের শাখা